আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ বানাবো আমের মোরব্বা। দেখতেই পাচ্ছেন এটি কত সুন্দর, দেখতেও কিন্তু যেটা দেখতে সুন্দর সেটি কিন্তু খেতেও খুব ভালো। আর এটি খুব সহজে ঘরে বানানো যায়। আর আজকের আমি যে আমের মোরব্বা বানাবো, ঠিক আমার আম্মা এইভাবে বানাতো, আমি ঠিক ওই নিয়মেই বানাবো। আর এটি কিন্তু খুব নরম, এইভাবে চামিচ দিয়েই কিন্তু এটা খাওয়া যায়। দেখেন কতটা নরম হয়েছে। আর নিজের হাতের খাবার তো কোনো কথাই নেই, অনেক টেস্টি হয় আর অনেক মজার হয়। আর এটি কিন্তু এক এক বছর কিন্তু ঘরে রেখে খাওয়া যাবে। আর এটি মেহমানদারিও করা যাবে, ছেলে মেয়েও সবাইকে নিয়ে কিন্তু খাওয়া যাবে। তাহলে এই আমের সিজনও শেষ। যত তাড়াতাড়ি আমরা পারি এভাবে করে বেশি করে বানিয়ে রাখবো। তাহলে চলুন, এখানে আম নিয়ে নিলাম আমি 4টি। আর এখানে কিন্তু কাঁচা আমটা নিতে হবে, তবে একটু বাতি হলে কোনো সমস্যা নেই, যাতে করে এটা নরম না হয়। ঠিক ওদিকে খেয়াল রাখতে হবে। এখন এইভাবে করে আর আমগুলি কিন্তু ছেলার আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, আমের সাথে যাতে কোনো ময়লা না থাকে। এভাবে করে আমি খুব ভালোভাবে সবুজ অংশটা ফেলে দেব, ছিলে নিতে হবে ভালোভাবে। আর যখন আমরা আচার বানাই তখন একটু সবুজ কালারটা থাকলেও কোনো সমস্যা হয় না। এখন সম্পূর্ণ ছিলে আমি এইভাবে করে 2 টুকরা করে নিলাম। একটা আমকে আমি 2 ভাগ করে মাঝখানে যে একটা আঁটি থাকে ওটাকে আমি ফেলে দিছি। এটা এইভাবেই করে কাটতে হবে। কেটে নিলাম। এখন এক টুকরা আম নিয়ে আমি এরকম একটি কাঁটা চামিচ দিয়ে এইভাবে করে খুঁচিয়ে খুঁচিয়ে এটাকে নরম করতে হবে, যাতে করে যখন আমি শিরাতে দিব, চিনির শিরার মধ্যে দেব, তখন যাতে ভিতরে শিরাটা প্রবেশ করে আর এটা নরম হয় খুব ভালোভাবে। একটু কষ্ট হবে, তবে এটা খেজুর কাঁটা দিয়ে করলে কিন্তু সবচেয়ে ভালো হয়, আরও নরম হবে। তবে কাঁটা চামচ দিয়ে কিন্তু খুব ভালো হয়, তবে একটু কষ্ট বেশি হয় এটাই। তারপরে আমি এভাবে করে একটু ধুয়ে নিব ভালোভাবে পরিষ্কার করে। আর আমরা খাওয়া দাওয়া যেই খাবারটাই আমরা তৈরি করি না কেন, খুব ভালোভাবে সতর্কভাবে ধুতে হবে, যাতে করে কোনো ময়লা না থাকে। আমি ধুয়ে আবার একটি পরিষ্কার পাত্রে পানি দিয়ে নেব। আর এটি কিন্তু চুন। এখন আমি একটু চুন আর লবণ দিয়ে ভালোভাবে ভিজিয়ে রাখবো 5-7 ঘন্টা। আমার মনে হয় আরেকটু লাগবে, এজন্য আমি আরেকটু দিয়ে দিলাম। আর দিয়ে দিব লবণ। এই লবণ আর চুন দিয়ে মিশিয়ে আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রাখবো, যাতে করে এটা দিলে যখন আমি শিরাতে দিব তখন আমটা খুলে যাবে না। মানে যখন আমরা আচার বানাই, যখন চুলায় আমরা রান্না করি, তখন কিন্তু আমটা একটু গলে যায়। তবে এইভাবে যদি আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রাখি চুন দিয়ে আর লবণ দিয়ে, তাহলে যতক্ষণই আমি রান্না করি না কেন আমটা কিন্তু গলে যাবে না। ফিরে আসলাম 5-6 ঘন্টা পরে। এখন এটাকে এরকম চেপে চেপে তারপরে এটা ধুয়ে নিতে হবে। এটা আমি 2-3 বার করে 3-4 বার করে ধুয়ে নিব, যতক্ষণ পর্যন্ত সাদা পানি বের হয়। কেননা আমি এটাতে চুন মিশিয়েছিলাম, চুনটা যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ পর্যন্ত এইভাবে চেপে চেপে আমি এটাকে পরিষ্কার করে নেব। আমি আবারও পরিষ্কার পানিতে দেব, দিয়ে আবারও এইভাবে হাত দিয়ে চেপে চেপে তারপরে পরিষ্কার করে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা পরিষ্কার হয়। আমি আবারও আধা ঘন্টা ভিজিয়ে রেখে আবার ফিরে আসলাম আধা ঘন্টা পরে, আবার ধুয়ে নেব। তবে এবার আর ভিজিয়ে বেশিক্ষণ রাখবো না, সাথে সাথেই ধুয়ে আরও 2 বার ধুয়ে নিব। এইভাবে করে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে।
চাইলে আপনারা দেখে নিতে পারেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। এইভাবে করে একটু চাপ দিব, আবার পানিতে দেব, আবার চাপ দেব, পানিতে দেব। এইভাবে করে এটাকে একটু পরিষ্কার করে নিতে হবে। তবে এটা একটু ঝামেলার, কিন্তু খেতে কিন্তু অসাধারণ মজার। যারা খেয়েছেন বাসায় বানিয়ে তারা অবশ্যই জানবেন। তারপরে আমি একটি শুকনো গামছা, পরিষ্কার একটি গামছা দিয়ে এইভাবে করে চেপে চেপে তারপরে পানিটা শুকিয়ে নিতে হবে, যাতে করে একটুকু পানি না থাকে। যত আমি পানিটা ভালোভাবে শুকিয়ে নেব ততই কিন্তু আমের মোরব্বাটা খুবই ভালো হবে। পানিটা থাকলে কিন্তু আমটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে পানিটা খুব ভালোভাবে এইভাবে আমি মুছে নিলাম। এখন একটুকু পানি নেই। এখন একটি প্যানে আমি চিনি নিয়ে নিলাম 1.5 কাপ, আর পানি দেবো 1/2 কাপ। এখানে 1/2 কাপ পানি দিলেই হবে। বেশি পানি দিয়ে আধা ঘন্টা 2 ঘন্টা নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই। এটাকে একটু গলিয়ে নিতে হবে, জাস্ট একটু গলিয়ে নিব, এর বেশি প্রয়োজন নেই। আর দিয়ে দেবো দারুচিনি আর তেজপাতা, আর 2 টুকরা মানে 2টি এলাচ আর একটি তেজপাতা। এটা দিলে একটু আলাদা ফ্লেভার আসবে। আর দিয়ে দিব লেবু। লেবুটা দেওয়াতে চিনিটা যখন শিরাটা ঠান্ডা হয়ে যাবে তাহলে চিনিটা দানা বাঁধবে না, জমে যাবে না, পাতলাই থাকবে। এই জন্য লেবুটা দিয়ে দিলাম। এখন একটু গলে যাওয়ার অপেক্ষা, নাড়াচাড়া করতে থাকবো। তারপরে দিয়ে দিব আম, এই টুকরোগুলো দিয়ে দিব। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চিনির শিরাটা খুবই কম না, চিনির শিরাটা একেবারে ঠিক মাপ মতোই আছে। আপনারা এইভাবে বানিয়ে দিন। 4টি আমের জন্য 1.5 কাপ চিনি যথেষ্ট। যখন একটু গরম হবে, এটা বলক আসবে, তখন কিন্তু আরেকটু আম থেকে কিন্তু পানি ছেড়ে যাবে, তখন বেড়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন কতটা শিরাটা মানে অনেকটা হয়ে গেছে। তবে এটা কিন্তু চুলায় বসিয়ে রাখা যাবে না, অন্য কোনো কাজ করা যাবে না। এটা আমি একটা মানে উল্টে পাল্টে এইভাবেই কিন্তু রান্না করব। প্রায় 15-20 মিনিট এইভাবে আমি রান্না করতে থাকব। তবে এটা কিন্তু শক্ত করা যাবে না, শিরাটা বেশি শক্ত করা যাবে না। যখন দেখব যে শিরাটা একেবারে আঠালো হয়ে গেছে, আর একটু কালার আসার জন্য আমি একটু জর্দা রং দিয়ে দিব, যাতে করে দেখতে সুন্দর হয়, দেখতে ভালো লাগে। তবে জর্দা রংটা আপনারা চিনির সাথেও দিয়ে দিতে পারেন। তবে আমি দিতে চাইছিলাম না, আমার ছেলে বলছে একটু জর্দা রং দিলে দেখতে এটা খুব কালারফুল আসবে, ভাল লাগবে। এখন দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। এইভাবে করে আরেকটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি চুলাটা অফ করে দেব। এটা প্রায় মানে হয়ে গেছে। আমার শিরাটা কিন্তু ঘন হয়ে গেছে, এটা একটু আঠালো হয়ে গেছে। এটা একেবারে চিটচিটে করব না, মানে 1 তার 2 তার বানাবো না, তাহলে শক্ত হয়ে যাবে, এটা খেতে ভালো লাগবে না। আমি চুলাটা সম্পূর্ণ অফ করে দিছি। এখন এটা নামিয়ে নেব, আর এইভাবে করে শিরার মধ্যে ডুবিয়ে রাখবো। প্রত্যেকটা আম কিন্তু এইভাবে উল্টে রাখতে হবে, তাহলেই আমের মধ্যে শিরাটা প্রবেশ করবে আর আমটা খেতে ভালো লাগবে এবং নরম হবে। এই যে দেখুন, আমি এইভাবে করে একটি পাত্রে উল্টে তারপরে শিরাটার মধ্যে ডুবিয়ে রাখলাম। এখন 2-3 ঘন্টার পর আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন কতটা নরম হয়ে গেছে। তবে আরও কিছুক্ষণ রাখলে কিন্তু আরও নরম হয়ে যাবে। আর এটি খেতে আসলেই কিন্তু খুবই মজা। আর বিশেষ করে আমার কাছে ভালো লাগে, নিজের হাতে যেটাই রান্না করি সেটাই কিন্তু ভালো লাগে। আর এটা আমার মায়ের হাতের রান্না। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করুন। দেখলেন তো কত সহজেই বানিয়ে নিলাম। তাহলে আপনারাও বানিয়ে নিন এই সিজনে আমের মোরব্বা।